আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক নিয়াজটি পারভিন। আমি আছি ইম্পালস হসপিটালে সিনিয়র কনসালটেন্ট হিসাবে। আমি আজকে কথা বলবো অত্যন্ত একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এই মার্চ মাস সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মাস। ইন্টারন্যাশনালি কিন্তু এই মাসটি এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মাস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। আমাদের দেশেও আমরা বিজ্ঞানী সোসাইটি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে জনসচেতনতা তৈরি করার জন্য এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মাসটা উদযাপন করেছি। তো সেই উদ্দেশ্যেই আমাদের কিন্তু অনেকেই জানে না যে এন্ডোমেট্রিওসিসটা কী। অ্যাকচুয়ালি এন্ডোমেট্রিওসিসটা কী সেটা জানে না, কিন্তু আমাদের মাঝে অনেকেই আছে যে এন্ডোমেট্রিওসিস নামক এই রোগটাতে ভুগছে। দেখা যায় ছোট একটা মেয়ে 14 বছর 15 বছর প্রতি মাসে মাসিকের সময় অসম্ভব ব্যথায় ভোগে। তার মাসিকের সময় এত বেশি ব্যথা হয় যে সে স্কুলে যেতে পারে না, ক্লাসে যেতে পারে না, পড়াশোনা করতে পারে না, বিছানায় শুয়ে শুধু অস্থির হয়ে কাটে। এই যে এই ব্যথাটা কিন্তু হয়তো বা তার এন্ডোমেট্রিওসিসের জন্য হচ্ছে। তার মাসিকটা অনিয়ম হয়, অনেক বেশি ব্যথা হয়। আবার দেখা যায় যে অনেক সময় অনেক বয়স্ক মারা, তাদের হয়তো অনেক বেশি মাসিক হচ্ছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, মাসিকের সময় প্রচুর ব্যথা হয়। তারপরে দেখা যায় যে তাদের মানে এত বেশি ব্লিডিং হচ্ছে যে তাদের রক্তশূন্যতা হয়ে যায়। এটাও কিন্তু এক টাইপের এন্ডোমেট্রিওসিস বা অ্যাডেনোমায়োসিস। আবার আছে অনেকে হয়তো বিয়ে হয়েছে 5 বছর 10 বছর, তাদের বাচ্চা হচ্ছে না। তারা বিভিন্ন জায়গায় ডক্টরের কাছে যাচ্ছে, বাচ্চা হচ্ছে না। মাসিকের সময় তাদের প্রচুর ব্যথা, হাজবেন্ডের সাথে তারা থাকতে পারছে না ব্যথার জন্য। এটাও কিন্তু ইনভেস্টিগেশন করে দেখা যায় যে তাদের হয়তো যে সমস্যাটা আছে এটাও এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট। তো এন্ডোমেট্রিওসিস এমন একটা গাইনোকোলজিক্যাল সমস্যা যেখানে দেখা যায় মাসিকের সময় প্রচুর ব্যথা হয়, মাসিকটা এলোমেলো হয়, অনেক বেশি মাসিক হয়, এবং দেখা যায় মাসিকটা এই ধরনের এন্ডোমেট্রিওসিসের দিন যেতে যেতে যে তাদের যে ওভারিগুলো থাকে, দুপাশে ডিম থাকে, ডিমে দেখা যায় যে এক পাশে বা দুপাশে ডিমে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্ট হয়, এবং আলটিমেটলি তাদের কোনো ডিম্বাণু থাকে না, ডিম্ব স্ফুটন হয় না, এবং তারা কিন্তু বন্ধ্যাত্বেও ভোগে। তা আমরা যদি এই এন্ডোমেট্রিওসিসটা যদি আমরা একটু সচেতন হই, এই রোগটাকে যদি আমরা জানি, তাহলে কিন্তু এই রোগটা একটা প্রোগ্রেসিভ ডিজিজ, দিন 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 সেটা বাড়তেই থাকে। আমরা কিন্তু সেটাকে প্রতিরোধ করতে পারি, এটাকে প্রিভেন্ট করতে পারি। তো আমরা এই রোগটাকে হয়তো বাড়তে দিতে পারি না, এত সিভিয়ার অবস্থায় যাতে না চলে যায় সেটাকে আমরা মানে আগে থেকে ডায়াগনোসিস করতে পারলে সেটাকে আমরা বাধাগ্রস্ত করতে পারি। তো এর জন্যই বলছি, যে সমস্ত কিশোরীরা বা যে সমস্ত মানে গর্ভবতী মায়েরা এখন তাদের বন্ধ্যাত্বে ভুগছে বা অনেক বেশি ব্যথা ভুগছে, অনেক বেশি ব্লিডিং হচ্ছে, তারা অবশ্যই তাদের গার্জিয়ানরা বা তারা কোনো অবস্থায় দেরি করবেন না। আপনাদের এন্ডোমেট্রিওসিস আছে কি না সেটার জন্য অবশ্যই কোনো নিকটস্থ গাইনোকোলজিস্টের, নির্ভরযোগ্য কোনো গাইনোকোলজিস্টকে দেখাবেন, এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে ইনভেস্টিগেশন করে এন্ডোমেট্রিওসিস যদি থাকে তার কিন্তু যথাযথ চিকিৎসা আছে। আমরা একটা আর্লি স্টেজে যদি চিকিৎসা নিই তাহলে কিন্তু সেটা এই বন্ধ্যাত্বের মতো এত বিশাল অবস্থায় কিন্তু সেটা যে পৌঁছে না। এন্ডোমেট্রিওসিসের সাধারণত এই ব্যথাগুলোতে আমরা পেইন কিলার দিয়ে সেগুলোকে আমরা সিমটমসটা রিলিভ করতে পারি। বিভিন্ন ধরনের পেইন কিলার আছে আমাদের, সাধারণত কিশোরী মেয়েদের আমরা মানে এই সমস্ত পেইন কিলার দিয়ে থাকি। অনেক সময় হরমোনাল কন্ট্রাসেপটিভ পিলস বা আদার হরমোনস দিয়ে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। কিন্তু যদি কারো চকলেট সিস্ট হয়ে যায়, যেটা বন্ধ্যাত্বের একটা অন্যতম কারণ, সেক্ষেত্রে কিন্তু তাদের অপারেশন প্রয়োজন হতে পারে, এবং অপারেশনটা অবশ্যই অনেক দক্ষ হাতে ল্যাপারোস্কোপির মাধ্যমে বা ল্যাপারোটমির মাধ্যমে অপারেশন করতে হয়। আর একদম যদি বয়স্কদের এন্ডোমেট্রিওসিস হয়, যাদের ছেলে মেয়ে হয়ে গেছে আর সন্তানের প্রয়োজন নেই, তাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টে যদি সেটা রিলিভ না হয় তাহলে কিন্তু জ্বরে এসে যদি চিকিৎসা করতে হয়। কাজে আসুন, যারা নাকি এই বন্ধ্যাত্বের এত অভিশাপে ভুগছেন বা এন্ডোমেট্রিওসিসের মতো এত কষ্ট রোগে ভুগছেন, তাদেরকে আমি বলছি আপনারা এন্ডোমেট্রিওসিসকে জানুন, এবং এন্ডোমেট্রিওসিস থাকলে অবশ্যই আপনি কোনো নির্ভরযোগ্য চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকুন। ধন্যবাদ।